বাংলাদেশের হাজার হাজার মানুষ দীর্ঘদিনের নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে নতুন রাজনৈতিক দল গঠনকারী ছাত্রদের পরিকল্পনা শুনতে ভিড় জমান, কিন্তু এখন তারা রাস্তার শক্তিকে ভোটে রূপান্তরিত করতে হিমশিম খাচ্ছে। দশকের পর দশক ধরে স্বজনপ্রীতি এবং দ্বিদলীয় আধিপত্য থেকে জাতিকে মুক্ত করার প্রতিশ্রুতি পূরণের জন্য লড়াই করে ছাত্র নেতৃত্বাধীন ন্যাশনাল সিটিজেন পার্টি ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে গভীর নেটওয়ার্কের সম্পদের অধিকারী প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হচ্ছে। আমাদের সংগঠন দুর্বল, কারণ আমাদের এটি তৈরি করার জন্য পর্যাপ্ত সময় নেই, বলেছেন এর প্রধান নাহিদ ইসলাম। গত বছর মারাত্মক সরকার বিরোধী বিক্ষোভের প্রধান এবং নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের অধীনে তত্ত্বাবধায়ক প্রশাসনে সংক্ষিপ্ত দায়িত্ব পালন করেছিলেন। আমরা এই বিষয়ে সচেতন, কিন্তু আমরা এখন চ্যালেঞ্জ গ্রহণ করছি। 27 বছর বয়সী এই ব্যক্তি ঢাকার একটি বহুতল ভবনে অবস্থিত পার্টি অফিস থেকে বক্তব্য রাখছেন। জনমত জরিপে দেখা গেছে যে 300টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে কাজ করা এনসিপি মাত্র 6% সমর্থন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, যা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে অনেক পিছনে, যা 30% ভোট নিয়ে এগিয়ে। এমনকি কট্টরপন্থী জমায়াতে ইসলামীও এনসিপির চেয়ে ভালো করবে, 26% ভোট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরে জরিপে দেখা গেছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।